গেল আপা? এটা আমাদের সে নানি দিয়েছে তো, কি জানো? লুচ্চা। হ্যাঁ, লুচ্চা। হ্যাঁ। কি করেছে? আসুন স্যার। স্যার, অফিসের যে চেহারা দেখছেন তার জন্য কিন্তু আমি দায়ী না স্যার। আপনি অফিসের ম্যানেজার, অথচ এই চেহারার জন্য আপনি দায়ী নন, কথাটা ঠিক ক্লিয়ার হলো না। মানে স্যার, গত 15 দিনে এই অফিসে যা কিছু হয়েছে তার কিছুই আমার নলেজে নেই। কেন? মানে এই 15 দিন বিশেষ একটা কারণে আমি অফিসে আসতে পারিনি স্যার, আর সেই সুযোগে অফিসের এই অবস্থা হয়েছে। আর তা করেছে আমার 3 জন অবাধ্য কর্মী। এদের কথা বলছিলাম স্যার, এদের কথা বলছিলাম স্যার। I see. মিলি, শিরিন এবং নুরি, কেমন আছেন আপনারা? খাইছে, আমাদেরকে জানে, মরছি। স্যার, আপনি এদেরকে চেনেন নাকি? এই অফিসের প্রত্যেকটি স্টাফকে আমি চিনি, এবং কবে কখন কোথায় কি হচ্ছে সবই আমি জানি। হ্যাঁ, বুঝতে পারেননি? এই অফিসে আমার একজন ইনফর্মার আছে, হক সাহেব। দরখাস্ত কল করলো আজ, এখনই। স্যার, আমার মতো টেকনিশিয়ান পাবেন না স্যার। মিস্টার আবুল হোসেন হাওলাদার। জি স্যার। ইউ আর এ ভেরি গুড টেকনিশিয়ান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুড লাক। স্যার, ও স্যার, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। চলুন স্যার, কম্পিউটার সেকশনটা দেখবেন। চলুন। কি ব্যাপার? আসুন স্যার। গুড, সবকিছু গুছিয়ে নিতেন। এটা কি? স্যার, শিরিনের পছন্দ মতো একটা ফেস গ্রাফ করেছিলাম, তারই চোখ এটা। দেখান তো গ্রাফটা। থাক না স্যার, এমনি একটা চেহারা তৈরি করেছিলাম। ওকে ওকে, লজ্জা পাওয়ার কি আছে? মিসেস মিলি, দেখান তো ফেসটা। চুপ, বসুন। জি স্যার।